নমস্কার বন্ধুরা, অফিস অব দি ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এক নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে। নোটিফিকেশানের বিষয়বস্তুটা কি? পাবলিকেশন অফ রেজাল্ট অফ পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এটা ছিল ডিকটেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড জেনারেল ইংলিশ। রিটিন এক্সামিনেশন হেল্ড অন 8/9/2024 ফর দি পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার অর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2024 তারিখে ইংলিশ স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যে এক্সামটা নেওয়া হয়েছিল পার্ট 1 এবং পার্ট 2, যেখানে কী কী বিষয়ের উপর নেওয়া হয়েছিল এক্সামটা? ডিকটেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড জেনারেল ইংলিশ। এক্সাম হয়েছিল 8ই সেপ্টেম্বর 2024 তারিখে। সেটার রেজাল্ট এই মুহূর্তে প্রকাশিত করলো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে। এবং এর পরবর্তী ধাপ কি হতে পারে বা কারা কারা পরবর্তী স্টেপে যাচ্ছে, কারা কারা পরবর্তী ধাপে ডাক পাবেন, সেটা কিন্তু বিস্তারিতভাবে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু নোটিফিকেশানে দেওয়া রয়েছে। তাই অবশ্যই রেগুলারলি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে ফলো করতে হবে। টোটাল এখানে 7টা সিট রয়েছে, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, ক্যান্ডিডেটের নেম, গার্জেনের নেম এবং ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশানে এতে কত নম্বর পেয়েছে এবং জেনারেল ইংলিশে কত পেয়েছে এবং টোটাল কত নম্বর স্কোর হয়েছে সেটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশানে প্রাপ্ত নম্বর এবং জেনারেল ইংলিশের প্রাপ্ত নম্বর মিলিয়ে মোট কত নম্বর হচ্ছে সেটা এখানে কিন্তু উল্লেখ করছে। এখানে শুধুমাত্র যারা কোয়ালিফাই করবে পরবর্তীতে তাদের নম্বর দেওয়া হয়েছে এমনটা নয়, প্লাস স্কোরও যেমন আমরা দেখতে পাচ্ছি, আবার মাইনাসের স্কোর রয়েছে এমনটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 367 জন ক্যান্ডিডেটের স্কোর এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ টোটাল 367 জন ক্যান্ডিডেটই হয়তো পার্ট 1 এবং পার্ট 2 এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ারিং হয়েছিলেন। তো তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর পার্ট 1 এবং পার্ট 2 যে প্রত্যেকের প্রাপ্ত নম্বর এবং টোটাল মার্কস সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তী বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ করে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ফলো করতে হবে। এবং যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।